আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার সঙ্গে অনেক দিন ধরে পরিচিত আছেন, তবুও আবার নতুন করে পরিচয়টা দিচ্ছি, কারণ অনেকেই আজকে প্রথমবারের মতো আমার সঙ্গে দেখা হচ্ছে বা পরিচয় হচ্ছে। আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ইউনিট 1, ঢাকা। আমি পেশায় একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং বন্ধ্যাত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু আমরা এ ধরনের আলোচনার টপিক নির্ধারণ করি। আজকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আমাদের আজকে যে আপুটি প্রশ্ন করেছেন যে আমার 2টি টিউব ব্লক, আমি কি মা হতে পারবো? আসলে প্রশ্নটি শুনেই কিন্তু মনের মধ্যে, বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। একটি মেয়ের মা হওয়ার যে আকুতি, যে আকাঙ্ক্ষা, এটা আসলে যে মা হতে পেরেছেন তারা কিন্তু বুঝতে পারবেন না। এই কষ্ট শুধুমাত্র সেই বুঝতে পারবেন যিনি অনেক দিন ধরে চেষ্টা করেও মা হতে পারছেন না। আজ আমাদের আলোচনার বিষয় 2টি টিউব ব্লক থাকলে তারা কি মা হতে পারবেন কিনা। আসুন প্রথমে আমরা জেনে নিই একটি মহিলার অঙ্গে কী ধরনের অঙ্গ প্রত্যঙ্গ থাকে। আমাদের থাকে একটি জরায়ু বা ইউটেরাস, 2টি ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী এবং 2টি ওভারি বা ডিম্বাশয়। বিভিন্ন কারণে এই টিউব ব্লক হয়ে যেতে পারে। যেমন অনেক সময় জন্মগতভাবেই কিন্তু টিউব অ্যাবসেন্ট থাকতে পারে কিংবা ব্লক থাকতে পারে। আর বেশিরভাগ দেখা যায় বিভিন্ন জীবাণু সংক্রমণের কারণে এই টিউব ব্লক হয়ে যেতে পারে। এটা কমপ্লিট ব্লক হতে পারে অথবা পার্শিয়াল বা অল্প কিছু অংশ ব্লক হতে পারে। আর অনেক সময় দেখা যায় অনাকাঙ্ক্ষিত এমআরডিএনসি কিংবা বাচ্চা নষ্ট, ঘন ঘন বাচ্চা নষ্ট হওয়ার ফলেও কিন্তু ইনফেকশনের ফলে এই টিউব ব্লক হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় এই টিউবের মুখে যদি টিউমার হয় তাহলে টিউমারের চাপে টিউবটি ব্লক হয়ে যেতে পারে। তো ব্লক যদি হয়েই থাকে তাহলে করণীয় কি? ব্লক হয়ে গেলে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই ব্লকটি শনাক্ত করার পর পেশেন্টের ব্লকের পজিশন অনুযায়ী কিন্তু তার সমস্যার অনুযায়ী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করে থাকি। এর মধ্যে অন্যতম ল্যাপারোস্কোপিক গাইডেড হিস্টেরোস্কোপিক ক্যানুলেশন, অর্থাৎ ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি একই সাথে করা হয় এবং একটি ক্যানুলার সাহায্যে আপনার জরায়ুর ভিতর থেকে বা ইউটেরাসের ভিতর থেকে একটি ক্যানুলার সাহায্যে এই ব্লকটি অপসারণ করা হয়। আবার অনেক সময় ল্যাপারোস্কোপিক গাইডেন্সেও আমরা এই ব্লক অপসারণের চিকিৎসা করে থাকি। যে কারণেই ব্লক হোক না কেন, এইটা ব্লক খোলার পরে নির্ধারণ হবে যে আপনার টিউবের স্বাস্থ্য ব্লক খোলার পরে কেমন আছে। যদি ব্লক খোলার পরে টিউবের স্বাস্থ্য ভালো থাকে, অর্থাৎ টিউবের ভিতরে যে সিলিয়া বা সূক্ষ্ম চুলগুলো থাকে এগুলো যদি ভালো থাকে, তাহলে কিন্তু টিউব খোলার পরই আপনি খুব অল্প দিনের মধ্যেই চিকিৎসা নিলে অথবা চিকিৎসা না নিলেও অনেক সময় দেখা যায় যে কনসিভ করে ফেলবেন স্পন্টেনিয়াসলি। আবার অনেক সময় দেখা যায় যে টিউবের ভিতরে যে সূক্ষ্ম চুলগুলো রয়েছে বা সিলিয়াগুলো রয়েছে সেটা কিছু কিছু রোগ সংক্রমণের, জীবাণু সংক্রমণের ফলে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার মা হওয়াটা একটু ঝুঁকির মুখে পড়বে। অনেক সময় স্বাভাবিক প্রেগনেন্সি নাও হতে পারে অথবা একটোপিক প্রেগনেন্সি বা টিউবেল প্রেগনেন্সি হয়ে যেতে পারে। তো যে কারণে টিউব ব্লক হোক না কেন তার কিন্তু অবশ্যই চিকিৎসা রয়েছে। যদি ল্যাপারোস্কোপি, হিস্টেরোস্কোপির মাধ্যমে টিউবের ব্লক খোলা সম্ভব না হয় তাহলেও কিন্তু আপনার মা হওয়ার অপশনটি রয়েছে, কারণ আপনার হাতে রয়েছে ART বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজি, IVF, ICSI সহ আরও বিভিন্ন স্পেশাল টেকনিকের মাধ্যমে কিন্তু টিউবের ব্লক খোলা ছাড়াও কিন্তু আপনারা মা হতে পারবেন। সুতরাং টিউব ব্লক নিয়ে দুশ্চিন্তা করবেন না। যদি আপনার টিউবের ব্লকটি ডায়াগনোসিস হয় অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নিয়ে মা হওয়ার স্বপ্ন পূরণ করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।